লাখ লাখ শুকর যে আমরা সকলে একত্রিত দুরূদ শরীফ পাঠ করতে পারলাম। দুরূদ শরীফ এমন একটা বিষয়বস্তু, এই দুরূদ শরীফটা হচ্ছে আপনার আমার জন্য একটা তওবা। যদি কেউ তওবার নিয়তে দুরূদ শরীফ পড়ে তাহলে তার জন্য সেটা তওবা হবে। কিন্তু আমরা অনেক সময় অনেকে দুরূদ শরীফ আমরা পড়তে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেখানে আমার নাম আসবে, নাম আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের দোয়া করতে হবে। একে দুরূদ পড়া হয়। কী পড়া হয় বলেন? দুরূদ। এই যে আমরা নামাজ পড়তে আসি, এই নামাজের নাম হচ্ছে কি? সলাত। নামাজের নাম কি? সলাত। এবং এই সলাতের কিন্তু চারটে অর্থ। কয়টা অর্থ? চারটি অর্থ। সলাত মানে নামাজ, সলাত মানে দোয়া, তারপরে সলাত মানে ইস্তেগফার, তারপরে সলাত মানে তওবা ইত্যাদি। তার চারটে অর্থ সলাতের। সলাতের চার মানা ইয়াদার, রহমত ও দুরুদ ও দোয়া, ইস্তেগফার। একটা হচ্ছে রহমত, আর একটা হচ্ছে দুরুদ, একটা হচ্ছে দোয়া, আর একটা হচ্ছে কি? ইস্তেগফার। তা আমরা নামাজ পড়ি শুধু একই নিয়ত করে নামাজ পড়ি যে নামাজে আপনার আমার গুনাহ মাফ করে দেবে, এই নিয়ত। কিন্তু না, নামাজের ভিতরে আমাদের চারটে গুণ নিহিত রয়েছে। সলাতের ভিতরে চারটে গুণ আমাদের রয়েছে: রহমত, দুরুদ, দোয়া, ইস্তেগফার। রহমত, দুরুদ, দোয়া, ইস্তেগফার। কোনোটা চাইতে কিন্তু কোনোটা কম না, সবই সমকক্ষ, সমান সমান চলতেছে। তাই আমরা যারা নামাজ পড়ব, নামাজের যে আইন কানুনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বলে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ঘোষণা করছেন সেটা হচ্ছে আমাদের জন্য ফরজ। তা আমরা যারা নামাজ পড়ি, নামাজের ফরজগুলো অনেক সময় আমরা জানি না। মসজিদে এখন যারা আমরা উপস্থিত রয়েছি, যদি জিজ্ঞেস করা হয় যে নামাজের কয়টি ফরজ এবং কি কি, কখন কোনটা আমাদের আদায় করতে হয়, কখন কোনটা আমাদের কাছে আসে, আমরা কিন্তু এই নামাজের ফরজ আমরা বলতে পারবো না। অথচ আমরা নামাজ পড়তেছি। যেমনটি দেখেন, বর্তমান বাংলাদেশের ভিতর নেই, বাংলাদেশ নেই, সারা পৃথিবীতে লেখালেখি কথাবার্তা চলতেছে। আমাদের এই বাংলাদেশ থেকে কিছু সেনাবাহিনী যাদেরকে আটকানো হয়েছে, তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে তুমি যে সেনাবাহিনীতে যোগদান করছো, কোন মেজরের কাছে এবং কোথায় তোমরা ট্রেনিং করছো, তারা কোনো কিছু বলতে পারতেছে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কালামের বাক্যের ভিতরে বলেন, লা তুজলামুনা ওয়ালা তুজলামুন। আল্লাহ বলেন যে বান্দারা, তোমরা যদি আমার সঙ্গে জুলুমি না করো, আমি তোমাদের সঙ্গে জুলুমি করব না। আল্লাহ বলে যে আমার সঙ্গে যখন তোমরা জুলুমি করবা, আমি তোমাদের সঙ্গে তখন কি করব? জুলুমি করব। তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবা, আমি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব। তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করবা না, আমি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। যেমনটি আমরা নামাজ পড়তে আসলাম, এখন এই নামাজটা যে আমরা পড়ব, নামাজের ভিতরে হচ্ছে আল্লাহর সাথে আমরা ভালো ব্যবহার করব। আল্লাহর সাথে কী করব? ভালো ব্যবহার করব। অথচ দেখা যাচ্ছে যে আমরা আল্লাহর সাথে সেই ভালো ব্যবহারটা করতে পারতেছি না। কারণ নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজের ভিতরে 13টি ফরজ। কয়টি ফরজ? 13টি ফরজ। এই 13টি ফরজকে আবার মাসলার দিক দিয়ে দুই ভাগ করে দিয়েছে। যে একচোটে মুখস্থ করাতে দিলেই হয়তো পারতেও পারে, নাও পারতে পারে, তা দুই ভাগ করে ফেলাইছে। নামাজের বাহিরে করছে 7টা, নামাজের ভিতরে করছে 6টা। তাহলে আমাদের জন্য কত সুবিধা, কিন্তু আমরা এটা মুখস্থ করতে রাজি না। শয়তানের এত বড় শক্তি আর শয়তানের এত বড় জোর, যে শয়তান আপনাদের আমাদেরকে এই নামাজের থেকে পৃথক করার জন্য সর্বক্ষণ সর্বসময় প্রচেষ্টা চলে শয়তানের। কার চলে বলেন? শয়তানের। এক ওয়াক্ত নামাজ কাজা করিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তুলো ধুনা ভাজা পোড়া করতে হতে হবে।
এক ওয়াক্ত নামাজ কি করিল বলেন? কাজা করিল, শুধু কাজা। কাজা করছে মানে এখন আমি জোহরের নামাজ পড়তে পারলাম না, আমি একটু পরে আমি জোহরের নামাজ পড়ে নিলাম, অথবা আসরের নামাজের পরে আমি পড়ে নিলাম, আমি কাজাটা আদায় করলাম। এই আদায় করার পরেও আপনার আমার কত 2,88,00,000 বছর জাহান্নামে কী করতে হবে? জ্বলিত হবে। তাহলে কত বড় আমাদের জন্য তাকিদ আছে। অথচ আমরা নামাজ কালামগুলো আমরা ছেড়ে দিচ্ছি, আজান হচ্ছে আমরা নামাজ পড়তে রাজি না। আল্লাহ বলেন যে বান্দারা তোমরা কি একটু ফিকির করো না, তোমরা একটু তাহাকিক করো, ফিকির করো। তুমি কী ছিলা? তুমি একবার সৈন্য ছিলা, তুমি এই পৃথিবীর বুকে ছিলে না, আবার তুমি পৃথিবীর বুকে এখন আসছো, আর একদিন তুমি পৃথিবীর বুকে থাকবা না। যেমনটি দেখেন আমাদের মা বাপ, দাদা, দিন, আরানি, চাচা, আত্মীয়স্বজন, কত লোক দুনিয়ার থেকে মারা গেছে। ছোট লোকও মারা গেছে, বড় মানুষও মারা গেছে, ইত্যাদি ধরনের মারা গেছে। তাদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আজকে এরা দুনিয়ার থেকে চিরবিদায় করে গেছে, আমাদেরও একদিন চিরবিদায় করে জাতি হবে। তাহলে আমরা যদি সেদিকে আমরা লক্ষ্য রাখতে পারি, তাহলে আপনার আমার ইমানটা মজবুত থাকবে। কিন্তু আমরা নামাজের ভিতরে রয়েছি, নামাজের বিষয়ের ভিতরে রয়েছি। নামাজ পড়লে আমাদের কি হবে? কিতাবের ভিতরে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরাম, হে আমার উম্মতেরা, তোমরা যখন নামাজের জন্য অগ্রগতি হবা, নামাজের জন্য যখন নাকি তোমরা কি করবা? রওনা হয়ে যাবা। মসজিদের দিকে যখন নাকি রওনা হয়ে আসে মানুষ, এক পাও সামনের দিকে আগুই দেওয়ার পরে পিছনের পর গোড়ালি উঁচু করার আগ দিয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে মাফ করে? নিয়াত। কিসের বিনিময়? নিয়াত। নিয়াতটা হতে হবে ইখলাস, খালেসের সাথে নিয়াতটা হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে মাফ করে দেবে। আর যদি নিয়ত আপনার আমার খালেস না থাকে, যে শুক্রবার মসজিদে না গেলেই কেমন দেখা যায়, ভালো দেখা যাচ্ছে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে না গেলে একটু ভালো দেখা যায় না, বাড়িতে বসে রয়েছি, মানুষে আমারে বন্ধ কবে এই নিয়ত করে আসলো, তার কিন্তু কোনো কিছু হবে না, তার উল্টো গুনাহ হবে, তার উল্টো কী হবে? গুনাহ হবে। তাহলে এটা আমাদের করতে হলে কী করতে হবে? আমানতু বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনতে হবে। কার পরে ঈমান আনতে হবে বলেন? আল্লাহর পরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা জিনিসের পরে আমাদের ঈমান আনতে হবে। লাস্টে বলছে কি? ওয়াল বাসি বাদাল মাউত, যেটারে আমরা বেশি রকমের বিশ্বাস করি যে মূর্তি তো একদিন হবেই, কিন্তু অন্তরে বলে যে আমি হয়তো একটু পরে মরব, আমি আরও কিছুদিন হয়তো জীবিত থাকব। কিন্তু না, এটা বলা আপনার আমার জন্য ভুল হবে। এখানে এখন বসা রয়েছি, আমি এইখান থেকে দাঁড়াতেও পারি, নাও পারি, বসা অবস্থা আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। এটা আল্লাহর পরে আমাদের তাওয়াক্কুল রাখা, বিশ্বাস রাখা, আল্লাহ আমার যে কোনো মুহূর্তে মৃত্যু তুমি দিতে পারো। এইবার জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যখন নামাজের জন্য আসো, নামাজের জন্য আসার পরে যখন তোমরা নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা বলো, আল্লাহু আকবার বলো। কি বলি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যখন নাকি তোমরা কি করতেছো? নামাজের জন্য আমার সম্মুখে দণ্ডায়মান হয়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার পিছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরেও শুধু গুনাহ মাফ আর মাফ, কোনো সময় বসে থাকতেছে না। এইবার কি করছে? নামাজের ভিতরে দাঁড়াই গেছে, সূরা কিরাত সব পড়া হয়ে গেছে, কমপ্লিট, শেষ। এবার কি করছি? রুকুতে গেছি। কোথায় গেছি? রুকুতে। রুকুতে যাওয়ার পরে রুকু তাসবিহগুলো সঠিকভাবে আমরা পাঠ করছি। কিন্তু আমাদের মসজিদে কিছু দেখা যায় মুসল্লিরা রয়েছে, শুধু এইখানে নয়, সারা বাংলাদেশের ভিতরে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে তালাশ করলে দেখা যায় যে কোন মসজিদে কতগুলো মুসল্লি তাকবীরে নামাজ পড়ে চলে যায়, কিচ্ছু জানে না, কিচ্ছু পড়তে পারে না। তার জন্য নফল নামাজ আর সুন্নাত নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। তুমি তো কিছু জানো না, তুমি কি পড়তেছো? তুমি দুনিয়ার সব কিছু জানো, নিজের ছেলে চেনো, নিজের কন্যাকে চিনতে পারো, নিজের কিছু লাভ হবে সেইটা চিনতে পারো, সব চিনতেছ। অথচ তুমি নামাজের সূরা কিরাত শিখতেছো না, পড়তেছো না। তুমি কী দিয়ে নামাজ পড়ো? আল্লাহরে ফাঁকি দিচ্ছ? আল্লাহ বলছে
লা তুজলামুনা ওয়ালা তুজলামুন, যে আমার বান্দারা তোমরা যদি আমার সাথে জুলুমি না করো আমি তোমাদের সঙ্গে জুলুমি করব না। নামাজের ভিতরে এসেই তোমরা জুলুমি করতেছি, নামাজের ভিতরে এসেই তোমরা ফাঁকিবাজি করতেছি, যে আমরা নামাজের দোয়া দরুদ পড়তে পারি না, নফল নামাজ পড়ার জন্য সব জম দাঁড়ায় যায় নফল নামাজের জন্য। ও কী পড়ে, কী পড়তিস? মসজিদের ভিতরে ফজরের নামাজে পড়িয়া একটু বসে তাহাকিক করে যে একটা কথা আমরা আলোচনা করব, আমারও তো আপনার কাছ থেকে শিক্ষণীয় আছে। আমি যে হুজুর, আমি যে ইমাম, আমার যে ভুল নাই এটা কখনো বলা যাবে না। আমারও ভুল থাকতে পারে, ভুল আছে, 100% ভুল আছে, যে আমি আপনাদের কাছ থেকে ওই ভুলগুলোকে সংশোধন করতে হবে। উভয় পক্ষে আমাদের আলোচনা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক বলতে হয় যে এত বড়ই পায়খানা এবং পেশাবের জোর, ফজরের নামাজে সালাম ফিরেনি সাথে সাথে আর বসতে পারে না, টয়লেটে যাতে হবে দেয় দৌড়, উঠে এমনি দৌড় শুরু করে দেয়। কে একটু টয়লেট আগের তো করে আসতে পারো না? তোমার দুই একজনের জন্য কেন আমাদের এত বড় ক্ষতি হবে? আমাদের এই মসজিদেই কিছুদিন আগে আমি ইকামতটার একটু শিক্ষা দিছি, এখনও পরিপূর্ণ হই নাই। কি বলে দুই একটা শব্দ আমরা বুঝতে পারি না যে কী শব্দ বলতেছে। এই শব্দগুলোকে শোনার জন্য একটু প্রচেষ্টা চালাচ্ছি, দেখবো, শুনবো, বুঝবো, অথচ সে মুসল্লিরা থাকে না। আমি যদি আজান আর ইকামত ট্রেনিং না করি, কোনো আলেমের কাছ থেকে যদি শিক্ষা না করি, যদি আজান আর ইকামত দেওয়ার জন্য আসে, সে শয়তানের দলভুক্ত বলেন, নাউযুবিল্লাহ। কার দলভুক্ত বলেন? শয়তানের দলভুক্ত। কিতাবের ভিতরে আছে, দেল দুখালি আদ হকসে আইদাওয়াম খানাউ শয়তানে দেল বেগুমা। যার দলের ভিতরে আল্লাহর নাম নেই তার দলের ভিতরে শয়তানের গর্ত হয়ে গেছে, শয়তানের গাড়া হয়ে গেছে। এই জন্য আমরা যেটা করব, আমল যেটা করব, নেক আমল যেটা আমরা করব, এটা হক্কানি উলামাদের সঙ্গে আমরা পরামর্শ করিয়া তারপরে আমরা সেই কাজের ভিতরে ধাবিত হব। নচেত একা একা মন মতন আজান শুনতে শুনতে মুখস্থ করছো, ইকামত শুনতে শুনতে মুখস্থ করছো, কোন আলেমের কাছে ট্রেনিং দিছো, কে তোমাকে পড়ালো, কোথায় থেকে পড়ছো? আর্মিকে যদি ধরতে পারে যে আর্মি সাহেব তুমি কোন মেজরের কাছে ভর্তি হইছো, তুমি কোথায় ট্রেনিং করছো, তোমার মেজরের নাম কী ছিল, তোমার দলের নাম কি, কিছু করতে পারে না, জেলে চলে যাচ্ছে বর্তমানে। যেহেতু এদের কোনো মেজর টেজর নাই, একে ডাইরেক্ট ঢুকাই দিয়েছে। আমরাও সেই ডাইরেক্ট ঢুকে যার জন্য চেষ্টা করতেছি, না তা হবে না। আল্লাহ হচ্ছে রাজার রাজা, সম্রাটের সম্রাট, বাদশার বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পিছনে কিন্তু হাজার হাজার ফেরেশতা দিয়ে দিয়েছে, এই ফেরেশতারা কিন্তু আপনার আমার আমলনামা লিখতেছে। বলি সুবহানাল্লাহ। এইবার বান্দা যখন কি করে, আল্লাহ বলে যে আমার বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন রুকুতে যায়, আল্লাহু আকবার বলে যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে আমরা কোন দোয়াটা পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম। কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম। এই দোয়াটা আমরা পড়তেছি। এর অর্থ কি? যে সুবহান আল্লাহ রব্বিয়াল আযীম, তুমি সবচাইতে অতি উচ্চ, তুমি সবচাইতে বড়। এই দোয়ার অর্থ আসতেছে, আমরা সেই দোয়াটা পড়তেছি। এই দোয়াটা 3 বার, 5 বার, 7 বার, যে কোনো বেজোর আমাদের পড়তে হবে। কিন্তু আমরা দেখি নামাজে দাঁড়ানি সাথে সাথে এদিক ওদিক গুল্লি দিয়ে এমনি সালাম ফিরেনি সারা। উনি কন্নেবার দুরুদ শরীফ পড়লো, কন্নেবার তাশাহুদ পড়লো, কন্নেবার দোয়া দুরুদ পড়লো, কী করলো? এত বড় জুলুমি যদি করে, আল্লাহ তার সাথে জুলুমি করবেই। আল্লাহ বলছে যে লা তাজলিমুন ওয়ালা তুজলিমুন, আমার সঙ্গে জুলুমি করো না, আমি তোমাদের সঙ্গে জুলুমি করব না। আল্লাহ এই জুলুমিটা আপনার আমার কোথায় দিয়ে নেবে তাও আল্লাহ কোরআনের ভিতরে বুঝাই দিয়েছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা গম আমি তোমাদেরকে সাজা দেবো, কিন্তু তোমাদেরকে পরীক্ষা নেব কিসের ভিতরে? তোমাদের মালের ভিতরে, তোমাদের ধনের ভিতরে, তোমাদের ছেলেমেয়ের ভিতরে আমি তোমাদেরকে পরীক্ষা নেব। কিন্তু এই পরীক্ষা কিন্তু তোমরা বুঝতে পারতেছো না, তোমরা জুলুমি করছো, যে জুলুমির কারণে আমিও তোমাদের সঙ্গে জুলুমি করতেছি। এর থেকে আমাদের পৃথক থাকতে হবে কিনা বলেন? থাকা লাগবে না? থাকা লাগবে। আমার মুসল্লি ভাইরা বলতে হয়, আমার ভাই বেরাদার যারা আছেন, প্রত্যেকের কাছে আপনাদের দাবি থাকবে আমার, যে আপনারা আমারে খাটাই খান। আপনারা বলেন যে আমাকে এই টাইমের ভিতরে 5 মিনিট বা 10 মিনিট আমাদের একটু তালকিন দেন।
কোরআন কেমনে পড়তে হয়, নামাজ কেমনে পড়তে হয়, রুকু কেমনে দিতে হয়, সিজদা কেমনে দিতে হয়। একটা রুকুর কত বড় মূল্য হচ্ছে এখন আসতেছে। এবার যখন রুকু দেছে, রুকুর থেকে যখন আল্লাহর বান্দা যখন কি করে, সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব যখন ওঠে, পিছন থেকে যখন নাকি মুক্তিযোদ্ধা বলে রব্বানা লাকাল হামদ, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, একজন দুইজন ফেরেশতা নাই, জমিনের থেকে 70,000 ফেরেশতা আর আকাশের থেকে 70,000 ফেরেশতা, মুখান্তরে এক একটা ফেরেশতার পিছনে রয়েছে আরও 70,000 করে ফেরেশতারা। এই সমস্ত রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যখন নাকি নামাজের ভিতরে থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন মাথা তুলছে, আর মুসল্লিরা বলেছে রব্বানা লাকাল হামদ, আর ইমাম সাহেবও বলেছে রব্বানা লাকাল হামদ, আমি আমার এই বান্দার পিছনে যতগুলো গুনাহ ছিল সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে আমরা রব্বানা লাকাল হামদ কিন্তু অনেক সময় বলে না, জানে না তো কবেটা কি, বোঝেই না, কিন্তু শিখতে হবে তো। একটা দুটো শিখতে শিখতে 30 দিনই যদি আমরা 30টা কথা শিখি, তাহলে 2 মাস যদি শিখি তাহলে কয়টা হবে, 60টা হয়ে যাবে না? 3 মাস শিখলে আমাদের 90টা হয়ে যাবে। না হলো আমরা 30টাই হলো 3 মাসের ভিতরে, কিন্তু আমরা একটু সময় নিয়ে বসি। এই চালাকি আর এই বুদ্ধি আর এই বদমাইশি কিন্তু থাকবে না। কখন থাকবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন মৃত্যু এসে যাবে তখন আর বদমাইশি আপনার দ্বারা আমার দ্বারা চলবে না। তখন বসে বসে নিজে নিজে আফসোস করবে, হায়রে কী করলাম। কবরের ভিতরে যখন নাকি মাটি দিয়ে হবে, যখন গর্ত কাটিয়ে যখন মাটি দিয়ে থুয়ে আসবে, কবরের ভিতরে রোমানুত নামের ফেরেশতারা ঢুকবে, ঢুকার পরে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দা তুমি কি করছো দুনিয়ার বুকে, সব হিসাবগুলো দাও। তখন তো ওনার কাম সারা, নিজের দাঁত দিয়া নিজের জিব্বে টানতে থাকবে। জিব্বে কি করবে? টানতে থাকবে, টান শুরু হয়ে যাবে, হাত দিয়ে জিব্বে টানবে, যে হেই জিব্বা তুই আগের থেকে কেন সতর্ক ছিলি না। জিব্বে টানতে টানতে কত দূর যাবে কিতাবের ভিতরে আসছে। এই জিব্বা যখন টান শুরু করে দেবে, আর গজবের ফেরেশতারাও সাথে সাথে টানতে থাকবে। চোখের নজর যত দূর যাবে তত দূর পর্যন্ত ওই জিব্বাটা লম্বা হয়ে যাবে। আবার কিতাবের ভিতরে আসছে, যদি কোনো মানুষ দুনিয়ার বুকে মিথ্যে কথা বলে থাকে, এই মিথ্যে কথাটা যতটুক তার জন্য কি হয়েছে, প্রচার হয়েছে, এই জিব্বেটা তত দূর চলে যাবে, নাউজুবিল্লাহ। এই জিব্বে টানতে টানতে এত দূর চলে যাবে, আর সব জায়গা আগুন আর আগুন, সাপ আর সাপ, আর কোনো কিছু নাই, এটা দংশন করতে থাকবে। আর ওই জিব্বার তলের থেকে এক ফোঁটা পানি পড়বে যখন, তখন বড় বড় এক এক শলি ধানের একটা মাটির মতন বিরাট বড় বড় একটা ঠোস নেওয়া ওইখানে ফাটবে। আর কিয়ামতের ময়দানে যখন যাবে, তখন মানুষ ওর দুর্গন্ধর কারণে আর ওর গরমের কারণে টিকতে পারবে না। আর আল্লাহর কাছেও মানুষে বলতে থাকবে, আল্লাহ আমি তো একজন জাহান্নামী, ঠিক আছে বুঝলাম আমি জাহান্নামে, আমিও জাহান্নামে জ্বলতেছি, কিন্তু এই যে কে আসলো, যে যার কারণে আজকে আমরা এত বড় সাজা পাচ্ছি, আল্লাহ তুমি ওর জলদি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও, যে ও পুড়ে ছারখার হয়ে যাক, ওতে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আল্লাহ বলে যে একটু দাঁড়াও, একটু লেট করো, আমি দিচ্ছি, আমার আরও কিছু জানার আছে, আমি জানতেছি। এই জবান দিয়ে কোনো দিন মিথ্যে কথা বলা যাবে না। জবান দিয়ে কী করা যাবে না বলেন? মিথ্যে কথা বলা যাবে না। জবান দিয়ে কাউকে ফাঁকি দেওয়া যাবে না। জবান দিয়ে কাউকে ধোঁকাবাজি করা যাবে না। এর থেকে আমাদের হেফাজত থাকতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যখন নাকি আল্লাহর বান্দা যখন কি করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ যখন বলে, এই সুযোগটুকুর ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার পিছনে গুনাহগুলো মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। এরপরে আসতেছে আমাদের সিজদা। কি আসতেছে বলেন? সিজদা আসতেছে। এইবার সিজদা দেওয়ার পরে একটা সিজদা আর একটা সিজদার মাঝখানে আমাদের একটু বসা লাগে কিনা বলেন? বসা লাগে না? বসতে হয়। এই যে বসার ভিতরে যে আমরা সোজা টানটান হয়ে বসলাম, এই বসার কারণে আবারও আপনার আমার জন্য 70,000 করে ফেরেশতারা, আকাশের থেকে 70,000, জমিনের থেকে 70,000, এই ফেরেশতারা এসে আমাদের জন্য কি করতে থাকে? রুহের মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ বলে যে ফেরেশতারা তোমরা কি করতেছো? কয় যে আল্লাহ তোমার বান্দা আজকে সিজদা দেছে, একটা সিজদা দিয়ে আর একটা সিজদা দেবে বলে এই জন্য সে কী করতে টানটান হয়ে বইছে, তোমাকে সম্মান করতেছে। আল্লাহকে যে এই সম্মানের বিনিময়ে আমি ওর পিছনে গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা সাথে সাথে কী হয়ে যায়? পলিসি নিয়ে চলে আসে ফেরেশতারা। একটা পলিসির কিন্তু অনেকগুলো মানে, যারা গরু উঠাতে যায় ওকে কয় কি দালাল, কী কয়? দালাল, কয় যে ও দালালি করতে আইছে। আর যারা কোঠের ভিতরে টাইটুই বাইন্দে কাজ করে কয় যে ওরা হলো উকিল। ওরা কি উকিল? ওরা পলিসি জানে, ওরা হলো এই করতেছে। কিন্তু একই শব্দের অনেকগুলো অর্থ। এখন ফেরেশতারা ওখানে বসে দালালি করা শুরু করে দেবে আপনার আমার পিছনে থেকে, আপনার আমার জন্য। ফেরেশতারা বলল, আল্লাহ
তোমার কাছে আমার একটা দরখাস্ত। বলে কি দরখাস্ত? কয় যে আল্লাহ আজকে যদি এই ব্যক্তির মা অথবা বাবা অথবা তার ভাই দুনিয়ার ভিতরে জীবিত থাকতো, তাহলে আজকে সেই মা বাবার ভাইকে এই বান্দা হয়তো এরকমভাবে শিক্ষা দিয়ে দিত, তোমার এই বান্দা এইরকমভাবে নামাজ কালাম শিক্ষা দিত, তাদের আমল নামায় নেকিগুলো হতো। আল্লাহ তাকে কিছু নেকি দিয়ে দাও। আল্লাহ কয় যে আর কোনো কিছু আছে তোমাকে বাকি? কয় যে না আল্লাহ না, এটুকুলি হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের থেকে আমাদের অন্তরের ভিতরে বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ঘোষণা হয়ে যাবে। আল্লাহ বলে দেবেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার পিছনে 14 পুরুষ পর্যন্ত বিনি দরখাস্তটা আমি নেকিগুলো পৌঁছে দিলাম। বলি সুবহানাল্লাহ। নামাজ কালাম করবো আমি আপনি, নামাজ পড়বো আমি আপনি, আজকে নেকিগুলো আপনার আমার জন্য কী করবে? কবরের ভিতরে পৌঁছে যাইতেছে। আমাদের মা বাবা দাদা দাদি নানানি 14 পুরুষ, তাদের নামও আমরা বলতে পারি না, তাদের পর্যন্ত নেকিগুলো চলে যাবে। তাহলে এই নামাজটাকে আমাদের শিক্ষা করার প্রয়োজন আছে কি না বলেন? আছে না? আছে। এই নামাজগুলো আমরা সঠিকভাবে যদি শিক্ষা করতে পারি, আমরা নামাজগুলো সঠিকভাবে পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজকে শিক্ষা করে নামাজের ভিতরে অগ্রগতি হওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন।